ভালো আছেন? আমরা শুক্র আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমরা J2 প্রাইম G532টা EMC রিপেয়ার করবো। আমরা ইতিপূর্বে আমরা আইএসপি সংযোগ দিয়ে লাগিয়েছি। আইএসপি করার জন্য যে সময়টা লাগে সেই সময়টা আমরা কিল করলাম না। এদিকে দেখাও। হ্যাঁ, আইএসপি সংযোগ করেছি আমরা। এটা আমরা U5 বক্স দিয়ে করব। এই মুহূর্তে আমাদের সফটওয়্যার ওপেন করা আছে। আমরা জাস্ট প্রথমে চেক দিব। প্রথমে আমরা চেক দিলাম। তো আমরা ইনফরমেশনটা দেখে নিলাম। এখানে বেসিক্যালি আমাদের এই 90% কনজিউম, এই 90% যে কনজিউম আছে কনজিউমটা রিপেয়ার করতে হবে। বর্তমানে ফোনটি আমাদের লোগো হ্যাঙে আছে। এটা করতে গেলে আমরা জাস্ট কী করবো, পার্টিশন করে দেবো। এটাকে প্রথমে পার্টিশন করবো না, এর আগে আমরা ডাম ফাইল নিব। আমাদের ডাম ফাইল নেওয়া আছে। এই যে আমরা ডাম ফাইল কী করবো, ডাম ফাইল নিয়ে ফেলছি। এটা নিয়ে ফেলছি আমরা, ডাম ফাইল আমাদের নেওয়া আছে। তাহলে এটাকে আমরা পার্টিশন করে দিব। পার্টিশন করার পরে ডিভাইস কেবলটাকে একটু ডিসকানেক্ট করে নেওয়াটা ভালো। আমরা কেবলটাকে ডিসকানেক্ট করে নিব। কেবল খুলতে সময় লাগবে, যেমন পুরো বক্সটা ডিসকানেক্ট করে দিলাম। ওকে, এবার এটাকে পুনরায় চেক দিব। এরপরে আমরা ইরেজ করব। কিছু কেবল মিসিং করছে। এটা হতে পারে যে আমাদের বিট চেঞ্জ করছে, সেই জন্য মিসিং করছে। না, পাচ্ছে তো 1 বিটে পাচ্ছে এটা। ওকে, তো এরপরে আমরা এটাকে ফ্যাক্টরি সেট করে দিব। আবার ফ্যাক্টরি রেজ করে দিলে আমরা ডান। চেক দিব। এ পর্যায়ে আমাদের এই কাজটি শেষ হয়ে গেছে। ইরেজ করে শেষ হয়ে গেছে আমাদের। ইরেজটা পুরোপুরি দেখাইলো না। আবার দেখবো, আবার করবো একটু। এসব দেখানোর কথা। ওকে, ডান। এবার পুনরায় চেক দিলাম। এবার আমরা যে ডাম ফাইলটা রিড নিয়েছি সেই ডাম ফাইলটা রাইট করে দেব। ওকে, এবার আমরা এখান থেকে এই যে ডাম ফাইল রাইট করে দেব। জাস্ট বিশ্বাস টাকা করে না বারো। ওকে, দাও। রাইট হয়ে গিয়েছে। আবার চেক দিব। এখন আমরা নেটওয়ার্ক ফাইলটা রাইট করে দিব, সিকিউরিটি ফাইলটা রাইট করে দিব। ওকে, ফ্যাক্টরি পেজে যাবো। যে আবার পুনরায় মডেলটা সিলেক্ট করে অটোমেটিক আসলো তো আসলো, না আসলে আমরা ম্যানুয়াল দেখাই দেবো একটু আসলে। ওকে, MB RAM, EFS, NV data, Pre-on-4, persistent, ওকে, রাইট। এই নেটওয়ার্ক ফাইলটি রাইট হয়ে যাওয়ার পরে আমরা এরপরে যাবো, এটা বুট ফাইল দিতে যাবো। বুট ফাইল দেওয়ার পরে আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। ওকে, তো আমাদের নেটওয়ার্ক ফাইলটি রাইট করা কমপ্লিট। আবার চেক দিব। এবার আমাদের ফ্ল্যাশ ফাইল থেকে বুট ফাইলটা খাওয়াতে হবে, যাতে ডাউনলোড মোড আসে। জাস্ট ডাউনলোড মোড আসার জন্য আমরা স্যামসাং আমরা এখান থেকে পিক ফাইলটা শো করে দেব। ব্যাস, ওকে। রাইট, শেষ আমাদের কাজটি। এখন আমাদের এই অবস্থা ফোনটি ডাউনলোড মোড আসবে। ডাউনলোড মোড আসলে আমরা পুনরায় ফাইল দিয়ে ফ্ল্যাশ করবো। এখান থেকে আইএসপি কানেক্টগুলো ডিসকানেক্ট করে দিব।
যেগুলো আমরা আইএসপি কানেকশন করেছিলাম। ওকে, এবার আমরা দেখবো ফোনটা ডাউনলোড মোড আসে কিনা। দেখো, হ্যাঁ, সেটা ফোন নিয়ে আমাদের রান হয়ে যাচ্ছে, ডাউনলোড আসতেছে, ডাউনলোড মোডও আসবে, আসলে একটু সময় লাগে, বুটকি ঠিকভাবে না পাইলে এরকম হয়। তাহলে আমরা এই অবস্থায় এটাকে ভলিউম আপ, পাওয়ার সুইচ হুমকি দিয়ে দেখতে পারি। ডাউনলোড আসতে হবে, ডাউনলোড না আসলে এটা ফ্ল্যাশ করা যাবে না। হ্যাঁ, কল কেটে গেছে না। তো ফোনটা আমরা ফ্ল্যাশ করেছি, দেখছেন পাস হয়েছে, এই অলরেডি সেকেন্ড লোগো আসছে। ডাউনলোড মোড একটু সময় লাগছে, কারণ ডাউনলোড মোডটা আসতেছিল না। তো বিভিন্নভাবে বুটকি লাগিয়ে, এই যে বুটকি লাগিয়ে ভলিউম ডাউন, পাওয়ার সুইচ হুমকি ধরে কয়েকবার ট্রাই করার পর আসছে। আসলে কাজের ব্যস্ততার কারণে ভিডিওটা দেখাতে পারিনি। তো এটা ফ্ল্যাশ আমাদের হয়ে গেছে, কিন্তু ফ্ল্যাশ হয়ে গেলেও ফোনটার এফআরবি লক রয়ে গিয়েছে, এখনও এফআরবি লকটা যায় নাই। এই যে দেখাও, এই যে ওকে, সেটি রান হয়ে গিয়েছে। সেটিংগুলো দিতে হবে আসার পরে, দেওয়ার পরে আমরা এটাকে পুনরায় আবার খুলে আবার লাগাবো, কারণ বুট রিপেয়ার বা ইএমসি রিপেয়ার করা ফোনগুলো এফআরবি লকটা রিমুভ হতে চায় না বা বাইপাস ঝামেলা করে। তো আমরা পুনরায় এটিকে আইএসপি লাগাবো, আইএসপি লাগাই এটাকে এফআরবি লকটা রিমুভ করে দেবো। আসুক, রান হোক। ওকে, একটু দেখতে রান হয়ে গেছে। করলাম এই কাজটা একটা প্রসেস। আমরা ইউএফআইতে লাগালাম, ইউএফআইতে লাগানোর আগে ভালো করে এই আইএসপিটা, অনেকে যে আইএসপিটা মারে, অনেকের আইএসপিগুলো এক্সচেঞ্জ হয় না। মানে আমাদের ছেলেরা যখন আইএসপিগুলো মেরে দেয়, যখন লাগিয়ে দেয়, এক দুবার লাগানোর পরেও কানেকশনগুলো পায় না, কারণ তারা শুধু কানেকশনগুলোই মারে, ঝালাইগুলোই করার পরে শর্ট হয়ে গেলো কিনা, লাগলো কিনা, এই জিনিসগুলো একটা ভালো করে চেক করে না। ভালো করে চেক করতে হবে, যে কোনো কাজ ভালো করে চেক না করলে একই কাজ আপনাকে 10 বার করতে হবে। কাজে একই কাজ 10 বার না করার জন্য মাধ্যম হচ্ছে ভালো করে চেক করা। এই যে দেখছেন ফোনটি রান হয়েছে একদম সম্পূর্ণ, যে ফোনটি প্রথমে রান হয় নাই। এটি মূলত আমরা ইএমসি রিপেয়ার করেছি, যে এফআরবি লক আছে, এটি মূলত আমরা ইএমসি রিপেয়ার করেছিলাম অন্য কারণে। সেটা হচ্ছে যে এটি ফ্ল্যাশ হচ্ছিল না, ফ্ল্যাশ যখন হতে তখন ইএমসি এরর মিসিং বা জাতীয় আসতেছিল, কারণ ইএমসির হেলথটা খারাপ ছিল। সো যারা আমাদেরকে দেখছেন তারা আমাদের দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।